ভাবাদিঘির মাটি দিয়েই তৈরি হচ্ছে ভাবাদিঘির ওপরই রাস্তা এবং সেই দৃশ্য দেখছেন বর্তমানে প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনাদের স্বাগত জানাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি প্রসূন প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের দেখাচ্ছি ভাবাদিঘির একদম বর্তমান আজকের দৃশ্য। দেখুন ওই প্রান্তে দেখা যাচ্ছে র্যাম্পে যেদিক দিয়ে মাটি নিয়ে যাওয়া হচ্ছে, এইখানে ভাবাদিঘির ওপর রাস্তা তৈরি করা হচ্ছে এবং এই হচ্ছে ভাবাদিঘির পূর্ব পাড়, ঠিক যেখানে রিটেনিং ওয়ালটি শেষ হয়েছে এবং লরিটি যেদিকে যাচ্ছে ঠিক এই জায়গাটিতে ব্রিজ তৈরি করা শুরু হবে এবং এই সোজা চলে যাবে একদম ভাবাদিঘির পশ্চিম প্রান্তে এবং ট্রেন চলবে 2026-এর মার্চ মাসেই। তো বর্তমানে আমরা আছি ঠিক ভাবাদিঘির পূর্ব পাড়ের সেই জায়গায় যেখান থেকে সোজাসুজি দেখুন র্যাম্পেটি দেখা যাচ্ছে এবং ট্রেন যাবে ঠিক এই সোজাসুজি এবং এসে উঠবে ঠিক এই জায়গাটিতে পূর্ব পাড়ের প্রাইমারি স্কুল এবং যে আইসিডিএস সেন্টার সেটি ঢালাইয়ের কাজ চলছে গতদিন থেকেই আমরা দেখাচ্ছি। দেখুন এখানে সেই ঢালাইয়ের বর্তমান চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বাইরের কিছু মানুষও এসেছেন দেখতে এবং তাদের সঙ্গে আমরা কথা বলে নেওয়ার প্রচেষ্টা রাখবো। বর্তমানে ঢালাই দেওয়া হচ্ছে প্রাইমারি স্কুলের যে বেস লেভেলের ঢালাই গাঁথনি দেওয়ার আগে এবং বর্তমানে কিছু পিলারও তোলা হচ্ছে। এটি ভাবাদিঘির একদম পূর্ব পাড়ের দৃশ্য দেখছেন। চলুন। আপনার বাড়িটা ঠিক কোথায়? আমার বাড়িটা কাঁটাপুর। এখান থেকে কত কিলোমিটার দূরে? এখান থেকে 2-3 কিলোমিটার। তো আপনাদের এই দিকে যে ট্রেন হচ্ছে এতে করে আপনাদের কি ধরনের সুবিধা হবে? আমরা অফিসে সঠিক টাইমে পৌঁছাতে পারবো। আপনার তো গোঘাট থেকে তাহলে ট্রেন ধরতে পারতেন, সেখানেও তো একই সময়ে পৌঁছাতে পারতেন। এই দিকটাই হলে কি সুবিধা? এই দিকটা আরও ট্রেন পরিষেবাটা বাড়বে, কামারপুকুর ট্রেনের সংখ্যা বাড়বে, ট্রেনের সংখ্যাটা বাড়বে। হ্যাঁ, নাম অশোক কুমার রায়। স্কুল বিল্ডিং এবং আইসিডিএস সেন্টার তৈরির কাজ যে অতি দ্রুত গতিতে চলছে সে কথা আমাদের মুখে বলা নয়, শুধু আপনারা দেখলেও বুঝতে পারবেন। দেখুন কত দ্রুততার সঙ্গে চলছে এবং ঢালাইয়ের কাজ প্রায় কোনো দিনই বন্ধ নেই, প্রতিদিনই। কালকেও ঢালাই হয়েছে, আজকেও ঢালাই হচ্ছে। কালী পুজো, দুর্গা পুজো ব্যতি রেখে কোনো কিছুতেই কিন্তু কাজ এখানে বন্ধ নেই ভাবাদিঘিতে। সেই দৃশ্য আমরা দেখাচ্ছি। দেখুন সরাসরি ভাবাদিঘির পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের ছবি দেখছেন এবং যেখানে মাটি কাটা হচ্ছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। ভাবাদিঘির জলকর যে 3 গুণ বৃদ্ধি করা হবে সে বিষয়টি আরও নিশ্চিত হচ্ছে এবং উত্তর দিকটি যে খনন করা হবে না, এদিকে যে একটি রাস্তা তৈরি করা হচ্ছে এবং তার ওপর দিয়েই ব্রিজ নির্মাণ করা হবে সেটি কিন্তু বর্তমানে নিশ্চিতভাবে আপনারা অবগত হতে পারছেন। ঠিক যেখান দিয়ে ব্রিজ নির্মাণ হবে তার সোজাসুজি রাস্তা তৈরি করা হচ্ছে। কেন এই রাস্তা তৈরি করা হচ্ছে এ বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন। এই রাস্তা তৈরি করার কারণগুলি নিশ্চয়ই আপনাদের জানাবো। তার আগে ভাবাদিঘির যে বর্তমান পরিস্থিতি সেটি দেখুন। জল প্রায় নেই বললেই চলে, পুরো দিঘিটি শুকনো হয়ে গেছে এবং কিছু কিছু যে জল আছে সেটি জমলে আবার হয়তো একটু সেচন করে দেওয়া হবে এবং পুরো দিঘিটিকে পরিষ্কার করে দিয়ে এখানে কাজ চলছে। এই রাস্তাটি তৈরি করে একদম শেষ প্রান্তে পূর্ব প্রান্তে যুক্ত করে দেওয়া হবে, সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে। আর সোজা রাস্তাটি চলে যাচ্ছে একদম কামারপুকুরের দিকে, যে বক্স ব্রিজ আছে সেই দিকে, যে র্যাম্পে করা হয়েছে এবং মাটি নিয়ে যাওয়া হচ্ছে সেই দিক দিয়ে সোজা চলে যাচ্ছে। বর্তমানে আমরা আছি ভাবাদিঘির ওপর যে রাস্তা তৈরি হচ্ছে তার উপর যে গাড়ি দিয়ে মাটিটি চালানো হচ্ছে তার উপরে, অর্থাৎ গাড়ির ওপর বসে ভাবাদিঘি থেকে ভাবাদিঘির ছবি দেখাচ্ছি আমি প্রসূন প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে। জাতীয় পতাকা পথ করে উঠছে এবং সেই যে গাড়ি তাতে লাগানো আছে এবং আমরা বসে আছি ভাবাদিঘির একদম ওপরে, যেদিক দিয়ে রেল লাইন হবে বলেছিলাম সেই দিক দিয়ে যে রাস্তা তৈরি হচ্ছে সেই রাস্তা তৈরি করার জন্য যে মাটিগুলি চালানো হচ্ছে সেই গাড়িতে দেখুন পাঁকের ওপর এই শুকনো মাটি ফেলে রাস্তা তৈরি করা হচ্ছে এবং আমরা বসে আছি সেই গাড়ির ওপর। সরাসরি দেখছেন আপনারা ভাবাদিঘি থেকে ভাবাদিঘির ছবি। তো বন্ধুরা সঙ্গে থাকুন, প্লেস ডিভিআর চ্যানেল এইভাবে সঠিক তথ্য আপনাদের সামনে সব সময় পরিবেশিত করে। তো দেখুন কিভাবে রাস্তা তৈরি করা হচ্ছে আর হঠাৎ করে কেনই বা ভাবাদিঘির ওপর একটি রাস্তা তৈরি করা হচ্ছে, তাও আবার মাটি দিয়ে। এখানে কি চুন সুরকি দিয়ে রাস্তা নির্মাণ করা হবে? কেন এই রাস্তা তৈরি করা হচ্ছে সেই গল্পই আপনাদের কাছে বলছি। দেখুন এখানে মোট 11টি পিলার দিয়ে একটি ব্রিজ নির্মাণ করা হবে এবং ব্রিজ নির্মাণ করার জন্য ভারী ভারী যে সমস্ত যন্ত্রাংশ এবং ভারী ভারী যে সমস্ত মেটেরিয়ালস এখানে আনা হবে সেইগুলি নিয়ে যাওয়ার জন্যই এই রাস্তাটি তৈরি করা হচ্ছে। ভাবাদিঘির উত্তর পাড়ে ঠিক প্রাইমারি স্কুলের সামনে দিয়ে পশ্চিম পাড়ে সেই বক্স ব্রিজের সঙ্গে সংযুক্তিকরণ করে দেওয়া হচ্ছে এই রাস্তাটির
যাতে করে সমস্ত রকমের মেটেরিয়ালস নিয়ে আসা যায়, এবং সেই কাজই চলছে বর্তমানে। আপনারা সেই দৃশ্য সরাসরি দেখছেন ভাবা দিঘির ওপর থেকে। ভাবা দিঘিতে রাস্তা তৈরির দৃশ্য দেখুন। প্রাইমারি স্কুলটি বাম দিকে আছে এবং গাছগুলি যেমন ছিল তেমনই আছে, কোনো গাছ নষ্ট করা হয়নি। এবং আমরা বসে আছি একদম যে রাস্তা তৈরি করার যে মেশিন, যেটি দিয়ে মাটি ড্রেজার করা হচ্ছে, সেই ড্রেজার মেশিনের ওপর মাননীয় ড্রাইভার ভাইয়ের সঙ্গে, এবং এখানে কাজ হচ্ছে ভাবা দিঘিতে। এবং অন্যদিকে দেখুন মাটি নিয়ে যাওয়া হচ্ছে ভাবা দিঘির উত্তর পাড় দিয়ে, এবং এই মাটি নিয়ে যেয়ে ফেলা হচ্ছে ঠিক ভাবা দিঘির পূর্ব পাড়ে, যেখানে প্রাইমারি স্কুল তৈরি করা হচ্ছে ঠিক সেই জায়গায় কর্মযজ্ঞ চলছে। আর চলুন যাই ভাবা দিঘির পশ্চিম প্রান্তে উদয়পুরের দিকে, যে একটি আন্ডার ভেহিকেল পাসিং আছে, সেখানে তার পাশে হিউম পাইপ দিয়ে একটি ড্রেন নির্মাণ করা হচ্ছে এই দিকের জল পাস করার জন্য। ঠিক সেখানে কি কাজ হচ্ছে, কি কর্মযজ্ঞ চলছে দেখি চলুন। এই পোলগুলি বসানোর জন্য এখানে গর্ত করা হচ্ছে, সে দৃশ্য আগেই দেখিয়েছি। দেখুন এই জায়গায় গর্ত করে এবং এইখানে ঢালাই দেওয়ার কাজ হবে, সেই জন্য ঢালাইয়ের গাড়ি এসে দাঁড়িয়ে আছে। অন্যদিকে দেখুন এই হচ্ছে শেষ আন্ডার ভেহিকেল পাসিং। সেই শেষ আন্ডার ভেহিকেল পাসিং থেকে আপনাদের ভাবা দিঘির ছবি দেখানোর প্রচেষ্টা রাখছি। এখানে যে ঘরগুলি ছিল সেই ঘরগুলি কিন্তু অলরেডি সরিয়ে ফেলা হয়েছে এবং এখানে মাটি ফেলার কাজ হচ্ছে। এখানে র্যাম্পে করা হয়েছে, এই র্যাম্পে দিয়েই মাটি নিয়ে আসা হচ্ছে ভাবা দিঘির একদম গর্ভ থেকে মাটি নিয়ে আসা হচ্ছে এই বক্স ব্রিজের ওপর দিয়ে। এবং এই জায়গায় যে ঘরগুলি ছিল সেগুলি আগেই দেখিয়েছি, ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে। এবং বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি একদম ঠিক বক্স ব্রিজের ওপর, যেখানে দেখুন হিউম পাইপগুলি ফেলা আছে এবং এই হিউম পাইপগুলি কিছুক্ষণের মধ্যেই বসানো হবে। দূরে দেখতে পাচ্ছেন ভাবা দিঘি গ্রাম এবং দূরে দেখতে পাচ্ছেন উদয়পুরের দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে, বর্তমানে ঢালাইয়ের গাড়ি এসেও দাঁড়িয়ে আছে এবং এই সোজা চলে যাচ্ছে উদয়পুরের দিকে কামারপুকুরের প্রান্তে। আমরা দাঁড়িয়ে আছি ঠিক বক্স ব্রিজের ওপর এবং বক্স ব্রিজের ওপর থেকে আপনাদের দেখাচ্ছি ভাবা দিঘির যে প্রান্তর, সেই দিকের ছবি। খুব দ্রুত কাজ চলছে এবং সেই কাজের দৃশ্য আপনাদের সামনে দৃশ্যায়িত করছি। অন্যদিকে উইনিং ওয়াল করা হবে বলে আজকে এই গর্তটি কাটা হয়েছে। এই যে শেষ বক্স ব্রিজ আছে ভাবা দিঘির পশ্চিম প্রান্তে, যেটি ওই দিক থেকে এতক্ষণ দেখাচ্ছিলাম, দেখুন এতক্ষণ গর্ত কাটার কাজ হচ্ছিল, সে দৃশ্য আপনারা দেখছেন। অপরদিকে এই মুহূর্তে দেখুন এখানে সমস্ত পোলগুলি বসানো হয়ে গেল এবং এখানে এরপর ঢালাই দিয়ে মাটি দিয়ে ফিলিং করে দেওয়া হচ্ছে। তো ভাবা দিঘিতে যে কর্মযজ্ঞ চলছে সেই কর্মযজ্ঞের দৃশ্য আপনারা বর্তমানে দেখছেন। আমরা সেই কর্মযজ্ঞের আবার নতুন যে দৃশ্য সেগুলি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আপনারা এইভাবে সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভ সন্ধ্যা।